মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেই 2010 থেকে শুরু হানি ফ্লাইওভারের নির্মাণ থেকে ব্যবস্থাপনা সব ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম এখনো চলমান। দেশের সবচেয়ে বড় ফ্লাইওভার প্রকল্প থেকে গত কয়েক বছরে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার। ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম এই প্রকল্প দেখিয়ে রাষ্ট্রীয় 4টি ব্যাংক সহ মোট 6টি ব্যাংক থেকে ঋণ এবং বিনিয়োগ হিসেবে প্রায় 2,500 কোটি টাকা নিয়েছেন। এ কারণেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এখন চরম লোকসানের মুখে পড়েছে। গত 14 বছরে শুধু নির্মাণ কাজ বা ব্যাংক ঋণ নয়, রাষ্ট্রের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে ফ্লাইওভারের টোল আদায়ের ক্ষেত্রেও। ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার প্রতি বছর টোল থেকে 350 কোটি টাকা আদায় করলেও কাগজে কলমে দেখিয়েছে মাত্র 176 কোটি টাকা। সেই হিসেবে প্রতি বছর ওরিয়নের আগ্রাসনে হানি ফ্লাইওভার থেকে 100 থেকে 150 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে রাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তদন্ত প্রতিবেদন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক সূত্রে এসব তথ্য উঠে এসেছে। এই বিশেষ ব্যাংক ঋণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 2010 সালে বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে পিপিপির মাধ্যমে মেয়র হানি ফ্লাইওভার নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। রাষ্ট্রচালিত বাণিজ্যিক ব্যাংকগুলোও সেখানে প্রথমবার মোট 2,250 কোটি টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে। আর ঠিকাদার প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার ইতোমধ্যেই 2বার ঋণের পুনর্তফসিল করেছে এবং বর্ধিত খরচ এবং কম আয়ের কারণ দেখিয়ে পরিশোধের লক্ষ্যমাত্রার সময় 3 বছর অতিক্রম করেছে। বিনিয়োগকারী ব্যাংকগুলো জানিয়েছে, এখন পর্যন্ত ঠিকাদারদের ব্যয়ের প্রাক্কলন বা ফ্লাইওভার থেকে আয়ের কোনো নজরদারি করা হয়নি। এই বিনিয়োগ চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু এখন পর্যন্ত বিনিয়োগের বিপরীতে কোনো লভ্যাংশ পায়নি ব্যাংকগুলো। এই বিনিয়োগকারী 6টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বা আইসিবি এবং বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক। 2014 সালের ডিসেম্বর পর্যন্ত ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের কাছে অগ্রণী ব্যাংকের মোট পাওনা ছিল 704 কোটি 73 লাখ টাকা, সোনালী ব্যাংকের 500 কোটি টাকা, রূপালী ব্যাংকের 550 কোটি টাকা এবং জনতা ব্যাংকের 600 কোটি টাকা। ব্যাংকগুলো ফ্লাইওভারের 10% লভ্যাংশ হারে সম্পূর্ণ রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারের বিপরীতে 15% লভ্যাংশ হারে সম্পূর্ণরূপে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার এবং 16% লভ্যাংশ হারে প্রস্তাবিত পাবলিক ইস্যুর বিপরীতে অর্থ বিনিয়োগ করেছে। এরপর প্রকল্পের ঠিকাদার ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বিনিয়োগের বিপরীতে নির্ধারিত লভ্যাংশের হার কমানোর পাশাপাশি মূল অর্থ প্রদানের সময়কাল বাড়ানোর জন্য ব্যাংকগুলোর প্রতি আবেদন জানায়। ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই লভ্যাংশের হার এবং পরিশোধের মেয়াদের পরিকল্পনা সংশোধন করে। নতুন লভ্যাংশের হার 10% পুনরুদ্ধারযোগ্য অগ্রাধিকার শেয়ার এবং প্রকল্পে অর্থায়নের বিপরীতে 12% রিসেট করা হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী 2014 সাল থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত সঞ্চিত লভ্যাংশ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে পরিশোধের কথা বলা হয়। এদিকে ওরিয়ন মেয়র হানি ফ্লাইওভারের টোল থেকে প্রতি বছর 350 কোটি টাকা আদায় করলেও কাগজে কলমে তা দেখাচ্ছে 105 থেকে 176 কোটি টাকা। এক্ষেত্রে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা এবং কিছু ব্যক্তিগত গাড়ির টোল আদায় করেও সেটি হিসেবে দেখানো হচ্ছে না। সিটি কর্পোরেশন ব্যাংক এবং বিনিয়োগকারীদের কাছে সবসময় আড়াল করা হচ্ছে এই হিসেব, জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।